মর্নিং, জয় জগন্নাথ। আজকে হচ্ছে 20শে জুন আর এখন বাজে সকাল 8টা বাজতে 5। আমার ঘড়িটা ফাস্ট আছে 5 মিনিট। তো মাহি বেরিয়ে গেছে স্কুলে। এখন বৃষ্টিটা কম আছে, সকালে একটু পড়ছিল। তো তোমাদের দাদাভাই বললো যখন কমেছে নিয়ে বেরিয়ে পড়ি, তো বেরিয়ে গেছে। আর ওদের আজকে ডান্সের রিহার্সালও আছে, কেননা কালকে ওদের ফাদার্স ডের প্রোগ্রাম আছে। বাট দুঃখের বিষয়, ওর ফাদার কালকে থাকতে পারবে না পুরো প্রোগ্রামে, কেননা ওকে বেরোতে হবে একটা প্রজেক্টের জন্য। তো আমি যাব, আমি থাকবো, আমাদেরকেও পৌঁছে দিয়ে আসবে। ফেরার পথে বুবাইদাকে বলে দেবো, বুবাইদা নিয়ে আসবে। কালকে আবার ড্যান্সিং ফ্রক কেনা হয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি ড্যান্সিং ফ্রকটা কেমন হয়েছে। মানে ওটা বার্থডে লুকও হয়ে যাবে, এত সুন্দর হয়েছে ফ্রকটা হোয়াইটের মধ্যে। চলো পরে দেখাই। আমি বিছানাটা গুছিয়ে আগে ঝটপট স্নান করে পুজোটা সেরে নিই। আজকে বৃষ্টি পড়ছে না। আর আজকে আমি সকালে টিফিনের জন্য বসিয়েছি গোবিন্দভোগ চালের একটু পাতলা পাতলা করে খিচুড়ি আলু দিয়ে। মেয়ে দুদিন খাচ্ছিল, এখন আবার খায় না। আমি ও মা খাবো এখন, আর বাবার জন্য একটু রেখে দেবো বাটি করে। নিরামিষই তো আজকে, এমনিতেও শুক্রবার। আর টিনটিনের জন্য একটু এই এখন বসালাম। আর তোমাদের সাথেও একটা গুড নিউজ শেয়ার করছি। মাহি দিদি হতে চলেছে, তো আমাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে। সেটাই আজকে সোশ্যাল মিডিয়াতেও সেটা শেয়ার করলাম, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। এবার আমি কি কি করছি না করছি সেটাও তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। তো দেখতে থাকো, খিচুড়িটা হোক, ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের দাদাভাই যাবে ওকে আনতে। আমাদের 12:30, 12:25 ছাড়ছে। দেখি নেক্সট মাস থেকে ওই জন্যই আরও গাড়িটা করে দেবো, যেহেতু আমার পক্ষে যাওয়াটা সম্ভব হচ্ছে না। ফার্স্ট অফ অল ওখানের কোনো কমিউনিকেশন নেই ডাইরেক্ট, আর সেকেন্ড হচ্ছে অটো করেও আমার অতটা যাওয়াটা সম্ভব না, খুব দরকার ছাড়া, যেমন কালকে যেতেই হবে। তো সেই জন্যই আরও গাড়িটা করে দেবো, যেহেতু আমার একদম বাড়ির সামনে থেকেই তুলবে, বাড়িতেই নামাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। যেমন দেখো, আমি না এখন ঢকঢক করে জল খেতে পারছি না, গা বলেছে। তো সেই জন্য আমি এই সিপার বটলটা কিনেছি। আমার ফার্স্ট যেটা একদম সকালের ওষুধ থাকে সেটা হচ্ছে এই যে থাইরোনর্ম। এটা আমাকে দিয়েছে, কেননা আমার এখন যে থাইরয়েডটা টেস্ট হয়েছে, আমার কোনো কালেই থাইরয়েড ছিল না, সেইখানে একদম স্লাইস একটু হালকা দেখা যাচ্ছে। তো সেই জন্য এটা দিয়েছে। একদম নমিনাল পাওয়ার এটা হচ্ছে 25 mcg। তো একদম নমিনাল পাওয়ার এটা দিয়েছে, একদম ফার্স্ট মানে সকালে খাওয়ার। আর যেটা আমার রয়েছে, বমির ওষুধ দিয়েছে ডক্সিনের। তো বমির ওষুধটা আমি খাচ্ছিলাম বিগত 3 মাস, এখন খাচ্ছি না দরকার ছাড়া। আর যেটা আমাকে ফলিক অ্যাসিড দিয়েছে, ওটা না একটা মানে শেলের মতো ব্যাপারটা। এবার ওটা খেলে আমি দেখছি সকালের দিকে যদি খাই তাহলে একটা ঢেকুর উঠছে, যেটা সেই মানে এটা মাছ মাছ কিরকম একটা ঢেকুর উঠছে। সেই জন্য ওটা আমি সকাল না খেয়ে, খাবার পরে খেতে বলেছে যে কোনো একটা টাইম, তো আমি রাতে খাবার পরে খেয়ে ঘুমিয়ে পড়ছি। তাতে দেখলাম মানে কয়েকদিন খেয়ে অসুবিধাটা কম হচ্ছে। তো আমি ওইভাবেই ওটাকে কন্টিনিউ করছি। তো এরপরে আরও কিছু ওষুধ অ্যাড হবে, সেগুলো এখনও অ্যাড হয়নি, এখনও নর্মাল যেগুলো সেগুলোই চলছে। ঘুম তো হয়নি ছাতার মাথা দেখে, এক একদিন দুপুরে একটু ঘুম হয়, এক একদিন দুপুরে একেবারেই শুতে পারি না, এপাশ ওপাশ করেই কেটে যায়। তো আঁকাতে আসবে ওকে, যেহেতু কালকেও থাকবে না বলেছি, তো আজকে বিকেলে আঁকাতে আসবে ওকে 5:30টার সময়। মেয়ে তো ওই ঘরে কীর্তন করে যাচ্ছে, একটু পরে ওপরেই চা বসাবো। আমি আর চা ফা খাবো না, মা বাবার জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দেবো, ও এসে যদি খায়। ওরও খুব ঠান্ডা লেগেছে। তো চলো চা ফা করি। আমিও কী পরবো কালকে সেটাও ঠিক করা হয়নি এখনও, সেটাও ডিসাইড করবো কী করবো। আর ভালো লাগছে না, চা খাচ্ছি মুখ টক হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে। রেডি হয়ে গিয়েছি, এবার বেরোবো, একদম সিম্পল। ও সাদা পরেছে, আমিও সাদা পরেছি। মেয়েকে নিচে গিয়ে দেখাচ্ছি মেয়ের লুকটা। আমি চশমাটা চেঞ্জ করবো শুধু, অসুবিধা বাইরের না ভেতরের কথাই বলছে। হিলিং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আসুন শুধু বৃষ্টি হলেই খুব অসুবিধা হয়ে যায়। হ্যাঁ নিচে রাখো, জাস্ট বাড়িতে এলাম। কালকে সানডে যাবে তুমি? এখানে রাখো, নিচে সাইডে রাখো।
বাড়িতে এলাম, এবার ফ্রেশন আপ হবো, ওকে স্নান টান করাই। খুব আনন্দ হয়েছে। আমি ট্রফি দেখো। আচ্ছা। ওদের ওই ছবি চেয়েছিল বাবার সাথে মেয়ে, তো সেই ছবি দেওয়া হয়েছিল, সেগুলো দিয়ে একটা করে ওই মেমেন্টো টাইপের দিয়েছে, সেটাতে খুব খুশি ওরা। এই যে এই যে বাবা মেয়ের স্মৃতি লাভ রেখে এসো, এইসব করে গেছে। তো এই এখন 11টা বাজে, বাড়িতে ঢুকলাম, এখন ফ্রেশন আপ হই, তারপরে একটু রেস্ট নেবো, আর পাচ্ছি না, কোমর ধরে গেছে পুরো। ফ্রেশন আপ হয়ে নিয়েছি, এবার অফিসের কাজ নিয়ে বসবো। এবার আমাকে আবার রেডি হতে হবে একটু করে, কারণ অফিসে একটা মিটিং আছে। যদিও আমার অফিস এখনও অফিসিয়ালি ইনঅগ্রেশন হয়নি, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু কাজকর্ম শুরু করতে হয়েছে, কিছু করার নেই। আর এখানে আমার ডাবল মার্কারের রিপোর্টসও এসে গেছে, ডক্টরকে পাঠিয়েও দিয়েছি, রিপোর্টস একেবারে ওকে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর যারা নতুন মমি আছো তারাও আমাকে একটু কমেন্ট করে জানিও কার কার কত মাস চলছে, আর আমার যা যা এদিকে আপডেট সেগুলো আমি দিতেই থাকবো। তো চলো টাটা।